আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসগুলোতে আমরা ইতালিয়ান আর্টিকল ইনডেটারমিনাতিভি এবং ইনডেটারমিনাতিভি এগুলো আমরা কি কমপ্লিট করে দিব আমাদের ফ্রি ক্লাসে। তো আমরা অলরেডি একটা ক্লাস করেছি, সেটা ফেসবুকে দেওয়া হয়নি কেননা সেটা 30 মিনিটের বেশি, যার কারণে ফেসবুকে আপলোড করা সম্ভব হয়নি। আমরা ইউটিউবে আপলোড করেছি, তো আমি লিঙ্ক দিয়ে দিব যাতে করে আপনারা কি ওই ক্লাসটা দেখে নিতে পারেন। ওটা ছিল আর্টিকলি determinativi এর উপর। আজকে যেটা হবে সেটা হবে আর্টিকলি indeterminativi এর উপর। তো ওইটাকে দেখবেন, তারপরে এই ক্লাসটা দেখবেন, আশা করছি ভালো হবে। ঠিক আছে? তো আমরা যেমনটা বলেছিলাম, আর্টিকলি কি মূলত কোনো একটা বস্তু, ব্যক্তি, যে কোনো কিছুকে আমরা কি নির্দিষ্ট অনির্দিষ্ট করে ইঙ্গিত করার জন্য আমরা কি এই আর্টিকলি ইউজ করে থাকি। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে লি articoli indeterminativi, ok? Gli articoli indeterminativi মানে কি? এই gli articoli indeterminativi কোনগুলো হলো কি কি, যেখানে আমরা বলি যে uno, কি বলি, una এবং un apostrophe, ওকে? এরকম 1 2 3 4, এই চারটে হচ্ছে কি gli articoli indeterminativi, মানে এগুলো অনির্দিষ্ট করে বোঝানোর জন্য। একটা হচ্ছে এটা, এগুলো হচ্ছে পুরুষবাচক, এগুলো হচ্ছে স্ত্রীবাচক ক্ষেত্রে, ওকে? তো আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে আমরা বুঝবো। খেয়াল করেন, আমি গত ক্লাসে বলেছিলাম যদি আমরা আর্টিকলি determinativi এবং indeterminativi আমরা বুঝতে চাই, জানতে চাই, শিখতে চাই, তাহলে আমাদেরকে 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ মানে প্রথম ধাপ, আপনাকে আলফাবেটো জানতে হবে। আলফাবেটো শুধু প্রনাউন্সারে না, আলফাবেটো বলতে গেলে সেখানে কোনটা ভোকালি কোনটা কনসোনান্টি সেটা বুঝতে হবে, ওকে? তারপরে স্টেপ নাম্বার 2 যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে নমে, ওকে? নমে, ঠিক আছে? সেটা হচ্ছে কি নমে মানে নাম। একটা শব্দ সেটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, একবচন নাকি বহুবচন, সেটার উপর ভিত্তি করে আমরা কি এই আর্টিকলি বসাবো। এবং 3 নাম্বার স্টেপ হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে আমাদেরকে লি আর্টিকলি। তাহলে আসুন আমরা আবার একটু রিপিট করি। যেমন আমি এখানে লিখতে পারি ho perso uno zaino, আমি কি একটা ব্যাগ হারিয়েছি, ওকে? আবার বলতে পারি ho perso lo zaino। দেখেন, খেয়াল করেন, এখানে দুইটা বাক্য দুই রকম। প্রথমে লিখছি ho perso, verbo perdere থেকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমি হারিয়েছি uno zaino, একটা ব্যাগ হারিয়েছে, যে কোনো একটা ব্যাগ, ঠিক আছে? যেটাকে আমরা কান্দার ব্যাগ আর কি, ব্যাকপ্যাক বলি আর কি। তো এটা এমন একটা বুঝতা না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাগ, কান্দার ব্যাগ, যেটাতে আমরা স্কুলে যাই, যেটা দিয়ে। তো দেখেন ho perso uno zaino, আমি একটা ব্যাগ হারিয়েছি। এটা যে কোনো ব্যাগ হতে পারে লাল, হতে পারে ছোট, হতে পারে পিঙ্ক, যে কোনো কিছু, ঠিক আছে? কিন্তু যখন বলছে ho perso lo zaino, আমি আমার ব্যাগটি হারিয়েছি। ব্যাগটি মানে নির্দিষ্ট, সেটা হতে পারে লালটাকে আমি ইঙ্গিত করছি অথবা নীলটাকে ইঙ্গিত করছি, ঠিক আছে? ওটা ইঙ্গিত করছি নির্দিষ্ট করার ক্ষেত্রে লো জাইনো বলছি। তো এই যে লো, লা, ইল, লে, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটা ইউটিউবে আজকে লিঙ্ক দিয়ে দিব, তাহলে কিন্তু ইনশাআল্লাহ কি দেখে নিতে পারবেন। তাহলে আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, সিম্পলি একটু বোঝার চেষ্টা করি, ওকে? দেখেন, প্রথম আমরা 1 নাম্বার কি ইউজ করব, আমরা করব উন কখন ইউজ করব? খেয়াল করেন, উন তখন ইউজ করব যখন কোনো একটা শব্দ পুরুষবাচক, সেটা ভোকালি হোক কিংবা কনসোনান্টে দিয়ে শুরু হোক। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাইয়া ভোকালি কি কনসোনান্টে কি, তাহলে তো হচ্ছে না। ভোকালি হচ্ছে আ, এ, ই, ও, উ, ওকে? বড় হাতের দেই, আ, এ, ই, ও, উ, এই পাঁচটা হচ্ছে কি আমাদের ভোকালি, ওকে? ভোকালি, তাহলে ভোকালি হচ্ছে কি 5টা গুরুত্বপূর্ণ। আর বাকি যেগুলো আছে, বাকি বাকি হচ্ছে আমাদের সেই দিচ্ছি, ওকে? বাকি 16টা হচ্ছে আমাদের কি কনসোনান্টি, ওকে? যেমন বি, চি, ডি, তারপর হচ্ছে কি এল, এম, এফ, এগুলো হচ্ছে আমাদের কি কনসোনান্টি। আর যে বাকি আরো 5টি থাকে, সেগুলো কি আরো 5টি আছে, সেগুলো কি ইন্টারন্যাশনালি, ওকে? বাকি 5টি টোটাল আলফাবেট কতটি? টোটাল আলফাবেটই সংখ্যা হচ্ছে 26টি। এর মধ্যে 5টি হচ্ছে ভোকালি, 16টি হচ্ছে কি কনসোনান্টে। তাহলে 5 এর 16 কত? 21। তাহলে 21টি হচ্ছে ইতালিয়ান আলফাবেট, ঠিক আছে? আর বাকি 5টি কি
বাকি 5টি হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনালি। তাহলে দেখেন এই গেল ভোকালের পার্ট আর কনসোনান্টি বোঝার পার্ট, ঠিক আছে। তাহলে দেখেন আমরা একটু বলার চেষ্টা করি, খেয়াল করেন। তাহলে উন হবে কখন, যখন কোনো একটা শব্দ ভোকালি কিংবা কনসোনান্টি দিয়ে হবে। যেমন আমরা বলতে পারি ragazzo কি, bambino কি, ঠিক আছে। এলে আপস্ত সরি এভাবে দিতে পারি আমরা, এভাবে লিখি albero, amico, ওকে। দেখলাম, দেখেন এখানে r b a a, দেখেন এগুলো কি সব হচ্ছে কি পুরুষবাচক কি একবচন শব্দ। এই যে শেষে ও আছে, এখন পুরুষবাচক একবচন তো বুঝতে হবে আমাদের, যদি না চিনি তাহলে আর্টিকেল ইউজ করা পসিবল না। আর দেখেন এখানে আগে কি আছে, r আছে, এখানে b আছে, তাহলে এগুলো কি কনসোনান্ট দিয়ে হয়েছে, আর এটা কি দিয়ে হয়েছে, আ দিয়ে, অর্থাৎ ভোকালে দিয়ে হয়েছে। তাহলে দেখেন এগুলোকে যখন আমরা মিন করব তখন আমরা কি বলবো, un ragazzo। আমি বলতে পারি ho visto un ragazzo, আমি একটা ছেলেকে দেখছি। কোন ছেলেকে দেখছি আমি জানি না, un ragazzo একটা ছেলেকে। ho visto un ragazzo che stava portando কি il cibo, আমি একটা ছেলেকে দেখছি, সেটা কি করছে, খাবার কি করছে, পর্তারে করতেছিল, ঠিক আছে। তো দেখেন বাম্বিনো, এখানে আমরা কি বলতে পারি, un bambino, দেখেন un bambino। ho visto un bambino che stava piangendo, আমি একটা বাচ্চাকে দেখছি সেটা কি কান্না করতেছে। এখন আপনি আমার প্রশ্ন, ভাই আমার বাচ্চাটা কই হারাই গেছে, আমার বাচ্চাটা কি হারাই গেছে, তখন আমি কি বলতেছি, আমি একটা বাচ্চাটা দেখছি সেটা কি বাচ্চাটা কি কান্না করতেছে। এখন আমি বলতেছি না যে ho visto il bambino, আমি কি আমি বলি না যে il bambino যদি বলতাম যে আমি বাচ্চাটাকে দেখছি, মানে আপনার বাচ্চাটাকে, কিন্তু আমি বলতেছি কি ho visto un bambino che stava piangendo, আমি একটা বাচ্চাকে দেখছি সে কি কান্না করতেছিল, ওকে, কান্না করতেছে। তাহলে কি একটা বাচ্চাকে আমি দেখছি, নির্দিষ্ট না অনির্দিষ্ট, un bambino। ঠিক সেম ভাবে albero, un albero কি একটা গাছ, তাহলে un amico একটা বন্ধু, ওকে। এ হচ্ছে গিয়ে পুরুষবাচকের জন্য যেগুলো কি ভোকালি এবং কনসোনেন্ট দিয়ে শুরু হবে। ঠিক সেম ভাবে পুরুষবাচকের জন্য আরেকটা আমরা ইউজ করি, সেটা কি uno। তাহলে uno হবে কখন, আমরা গত ক্লাসে আমরা দেখাচ্ছি যে যদি কোনো শব্দ কি দিয়ে esse più consonante এবং x y z, তারপরে pn ps, তারপর আরেকটা কি আছে g pn g gn পড়ছে, ওকে, ঠিক আছে। এরকম ভাবে হলে আমরা সেগুলোর জন্য কি বসাবো, uno বসাবো, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি এইভাবে uno কি, দেখেন প্রথম উদাহরণ uno zaino একটা ব্যাগ, uno zaino অনির্দিষ্ট, দেখেন যেটা দিয়ে হয়েছে, তারপর হচ্ছে uno zio একটা কি আঙ্কেল, uno zio একটা আঙ্কেল অনির্দিষ্ট। তারপর বলতে পারি কি uno কি uno এভাবে দিতে পারি uno stadio একটা স্টেডিয়াম অনির্দিষ্ট, uno stadio কি একটা অনির্দিষ্ট স্টেডিয়াম, যেটা ফুটবল মাঠ যেটাকে আমরা, তাহলে কি বলতে পারি, আর কি দেওয়া যায়, uno ps বানানটা হয়েছে কিনা জানি না, অবশ্যই হয়েছে। দেখেন uno psicologo কি সাইকোলজিস্ট, তো ওই যে uno psicologo। ঠিক সেম ভাবে এই যে x y z দিয়ে হলে তাহলে কি আমরা আরো দিতে পারি uno কি zucchero কি একটা চিনি, uno zucchero। তো এইরকম ভাবে যে শব্দগুলো কি এই যে এসসিপিউ কনসোনান্টে হবে সেগুলো দিয়ে আমরা কি বসাবো, সবসময় কি সবসময় আমরা uno বসাবো। তাহলে এসসিপিউ কনসোনান্টে কয়েকটা শব্দ যদি লিখি তাহলে কি দেখেন uno studente, এখন আমি বলতেছি uno studente ha sbagliato, uno studente ha sbagliato একটা ছাত্র কি করছে, ভুল করছে। এখন আমি চিনি না তাকে, uno studente uno অনির্দিষ্ট। যদি আমি বলতাম lo studente ha sbagliato তাহলে কি তখন নির্দিষ্ট, ছেলেটা কি ছাত্রটা কি ভুল করছে, কিন্তু যেখানে বলতেছে uno সেখানে কি অনির্দিষ্ট।
তো ঠিক এইভাবে আমরা যতগুলো শব্দ পাবো সবগুলোর জন্য আমরা অনির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা কি এরকম ভাবে উনো বসাতে পারবো। তাহলে এইগুলো পুরুষবাচকের ক্ষেত্রে। ওকে, এবার যদি আমরা একটু স্ত্রীবাচক খেয়াল করি, আমি জানি আজকের ভিডিওটা আমি ইউটিউবে ফেসবুকে আপলোড দিতে পারবো কিনা, এটাও একটু লম্বা হয়ে যাচ্ছে, সর্বোচ্চ অলরেডি 10 মিনিট হয়ে গেছে। ওকে, দেখেন স্ত্রীবাচক হচ্ছে উনা আর হচ্ছে কি উনাপস্তপ। ওকে, তাহলে দেখেন উনাটা হবে কখন? উনাটা হবে যে কোনো স্ত্রীবাচক শব্দের জন্য কি উনা হবে। যে কোনো স্ত্রীবাচক শব্দ এক বচনে আমরা কি বলবো? উনা বলবো। যেমন উনা দৌনা, একটা নারী, উনা una sedia। দেখেন mi puoi dare una sedia, আমাকে একটা চেয়ার দিতে পারবে? mi puoi dare una sedia, আমাকে একটা চেয়ার দিতে পারবে। এখন আপনি বলেন না যে আমাকে mi puoi dare questa sedia, আপনি বলেন না যে mi puoi dare questa sedia, আমাকে কি চেয়ারটা দিতে পারবে? অথবা বলেন না mi puoi dare la sedia, এভাবে নির্দিষ্ট করে আপনি বলেন নাই আমাকে চেয়ারটা দিতে পারবে, আপনি বলছেন কি mi puoi dare una sedia, una sedia, যে কোনো একটা সেদিয়া, যে কোনো একটা চেয়ার একটা দিলেই হবে বসার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন স্ত্রীবাচক যে কোনো শব্দের জন্য এক বচনে। আর দেখেন এই যে উন, উনো, উনা, এগুলো কোথায় হয়? এগুলো সব এক বচনের জন্য। উন মানে তো এক, ওকে, উনা মানে তো এক। তো অনেকে বলতে যে ভাই তাহলে উনা দুই বহু বচনের জন্য এগুলো বসাবে না। বহু বচনের জন্য এগুলো বসাবে না, সবসময় এক বচনের জন্য হবে। ঠিক সেইভাবে বলতে পারি কি una una ragazza ragazza italiana, italiana, ওকে, একটা ইতালিয়ান মেয়ে, una ragazza italiana। কত কিছু বলা যায়, কত কিছু বলা যায়। ঠিক আছে, এরকম ভাবে উনা দিয়ে una banana, una banana। এবার প্রশ্ন করতে পারেন mi scusi quanto costa una banana, একটা কলার দাম কত? আপনি নির্দিষ্ট করেন নাই quanto costa una banana। হইতে পারে ছোট কলাগুলা বা বড় কলাগুলা আপনি দেখছেন একসাথে কি আছে একটা ঝুড়িতে, তো প্রশ্ন করলেন quanto costa una banana, একটা কলার দাম কত? ওকে, তো অনির্দিষ্ট। যখন বলবেন যে quanto costa la banana, দেখেন এটা হচ্ছে নির্দিষ্ট। যখন বলবেন quanto costa la banana, তখন আপনি এইভাবে নির্দিষ্ট করতেছেন, এই ধরনের একটা বানানা। এবার প্রশ্ন quanto costa la banana, এই মানে কি এই কলাটার কি দাম কত? quanto costa la banana, কি যখন বলতেছেন quanto costa una banana, একটা কলার দাম কত? একটা কলার দাম কত? এটা অনির্দিষ্ট, যে কোনো একটা কলা হইতে পারে ছোট কিংবা বড়। ঠিক সেইভাবে quanto costa una penna, una penna, una penna। খেয়াল করেন এখানে কি সবগুলো শেষে আ আছে, আ আছে। ওকে, তাহলে দেখেন এবার উন হবে কোথায়? উন হবে যে শব্দগুলো হবে কি দিয়ে? বোকালি দিয়ে। বোকালি কি স্ত্রীবাচক যে শব্দগুলো পাবো আমরা বোকালি দিয়ে হইছে, সেগুলোর জন্য আমরা কি বসাবো? উনা উনাপস্তপ বসাবো। ঠিক আছে, যেমন আমি বলতে পারি উন, কি বলতে পারি un'amica, ওকে, un'amica, un'apostrophe amica, un'amica। তার বলতে পারি un'isola, কি একটা দ্বীপ। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা অনেক বসাতে পারি। ঠিক আছে, তো যে শব্দগুলো কি বোকালি দিয়ে হবে, যেমন কি আ, এ, ই, ও, উ, সেগুলোর জন্য আমরা কি বসাবো? সেগুলোর জন্য যদি স্ত্রীবাচক হয় আমরা কি বসাবো? সবসময় কি উনাপস্তপ বসাবো। ঠিক আছে, un'amica, un'isola, এরকম আরো যা যা আছে, কি এখানে কি ই আছে, এখানে কি আছে আ আছে, তাহলে এটা স্ত্রীবাচক শব্দ। তো আশা করি বুঝতে পারছেন। আমরা ক্লাস লম্বা করতেছি না, যদি না মানে আপলোড করতে পারি সেজন্যই। তো আপাতত এখানে রাখি, আশা করি বুঝতে পারছেন। আর এটা যে পিডিএফ আছে, আমি পিডিএফটা লিঙ্কে দিয়ে দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আর যারা আমাদের কোর্সে এনরোল করতে চান অবশ্যই মেসেজ দিবেন যে ভাই আমি কোর্সে জয়েন করতে চাই। আসলে কোর্সে জয়েন করার আগে আমার ক্লাসগুলো বুঝেন কিনা, জানেন কিনা, বুঝতে পারেন কিনা, সেটা হচ্ছে মেইন বিষয়। কারণ ইতালিতে অ্যাভেলেবেল ল্যাঙ্গুয়েজ টিচার আছে, এখন আপনি যার কথা বুঝেন, যার ভাষা বুঝেন, তার কাছে যে ভর্তি হবেন, সেটাই তো হচ্ছে কি বিষয়। এমন না যে আমার কাছে পড়তে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।